এই মুহূর্তে আপনাদের সামনে জল জল করে উঠছে। ততক্ষণে আপনারা জড়িয়ে থাকুন আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্টে কোয়াট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেল। হাজারো হাজার সংখ্যক ছাত্র ছাত্রীরা রয়েছে দেশ সমাজের আগামী দিনের ভবিষ্যৎ। আজ কোটি কোটি টাকা খরচ করে তারা আমাদেরকে কতটা উন্নয়নশীল পরিবেশ গড়ার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করেছে সেই সম্পর্কে একটা পড়তাল করে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে। গার্লস হোস্টেল থেকে বয়েজ হোস্টেল একাধিক প্রতিষ্ঠানগুলো আপনারা লক্ষ্য করছেন। কোন ক্লাসে পড়াশোনা করছেন? তোমার স্কুলের নাম বলো। কিরকম পড়াশোনা চলছে তোমাদের স্কুলে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। কোন ক্লাসে পড়াশোনা করছো? ক্লাস 6 এ। 6 এর পর 7, তারপরে কোন ক্লাস? 8। 8 বানান করো। EIGST 5 বানান করো। SIV। পড়াশোনা করার পর তুমি কি হতে চাইবা? ম্যাম। মানে স্কুল টিচার? আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হলে কোন সাবজেক্টটাকে বেশি করে পড়তে হবে? বিজ্ঞান। কোন বিজ্ঞানটা? মানে শরীর সম্বন্ধে যে বিজ্ঞানটা বলে দ্যাট ইজ বায়োলজি, বায়োসায়েন্স। তো উচ্চতর একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই পর্যন্ত কতদূর আগে এগিয়ে নিয়ে যেতে পেরেছে? এটা এজিজিএস হাই মাদ্রাসা। রাইট। এজিজিএস এর ফুল ফর্মটা বলবেন? আমলিতলা গঙ্গা প্রসাদ জোত কাবিল সাটাঙ্গাপাড়া হাই মাদ্রাসা। 1968 সালে তৈরি হয়েছে এলাকার মানুষের অকৃত্রিম দানে। সাম্প্রতিককালে জেলার মানচিত্রে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এজিজিএস হাই মাদ্রাসা। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া? এটা 5 থেকে 12 এর সায়েন্স এবং আর্টস দুটো স্ট্রিম আছে। সমস্ত শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীর সংখ্যা 2965 ছাত্রছাত্রী আমাদের। সাম্প্রতিককালে আমাদের 2জন ছাত্রী এবং 1জন ছাত্র তারা সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় উল্লেখযোগ্য র্যাঙ্ক করেছে। একজন সাহেবা খাতুন, সে তো পাটনা এমসে চান্স পেয়েছে। একজন হচ্ছে খাদিজা, সে এনআরএসে চান্স পেয়েছে এবং আসিফ আরিফ, সেও খুব ভালো র্যাঙ্ক করেছে। এটা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উপরে অনেকজনই আশঙ্কা প্রকাশ করেছে। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান আবার আশার আলো জাগিয়ে তুললো কি? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাইতেও গুরুত্বপূর্ণ ভাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পঠন পাঠন হয়। সেই ক্ষেত্রে আশা করছি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা জাগবে এই ঘটনার পর এবং মাদ্রাসার সামগ্রিক উন্নয়নে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য ফিরোজ শেখ, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন তারা অত্যন্ত সদর্থক দৃষ্টি আমাদের প্রতি রাখেন। আপনারা শিক্ষা ক্ষেত্রে একটা আশার আলো জাগিয়ে তুলেছেন। হ্যাঁ, আপনারা শিক্ষা ক্ষেত্রে আজ বর্তমান বঙ্গ সমাজে অন্যতম একটি নজর কাড়া দৃষ্টান্ত উদাহরণ এজিজিএস মাদ্রাসার পক্ষ থেকে রেখেছেন। হ্যাঁ, নির্বিশেষ এলাকাবাসীকে আপনি বলতে চাইলেন যে তারা অবশ্যই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে আসুক, ভরসা রাখুক, সেরকম একটা আশা রাখলেন। হ্যাঁ, তারা ভরসা রাখুক, আমরা চেষ্টা করবো সেই ভরসা পূরণ করার। আপনি সেই ভরসা আশাকে আগামী দিনে অশেষ ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাছে পেয়েছেন অত্র এলাকার যারা প্রতিনিধি রয়েছেন। আপনি সবাইকে পাশে থাকার আবেদন জানালেন। স্যার প্লিজ আপনার নামটা বলবেন। আমি মোহাম্মদ ফারুক হোসেন। আপনার পরিচয়টা তুলে ধরবেন। আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিআইসি। অন্যান্য স্কুল তো আছেন, কিন্তু অন্যান্য স্কুলে চাইতেও আমাদের স্কুলকে মানে অনেক অভিভাবক অভিভাবিকারা চয়েস করেন এবং এই চয়েস, এই আশা আরো বাড়বে বলে আপনি আশা রাখছেন। আপনার এই আশাকে অসংখ্যবার ধন্যবাদ জানাবো। স্যার আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ মামুল হক, আপনার পরিচয়? এজিএস হাই মাদ্রাসার সেক্রেটারি। এই যে চ্যানেলের টিম, এই চ্যানেলের টিমের একটা উদ্দেশ্য আপনাদের দেশ জাতিকে আগামী দিনে সুদূর ভবিষ্যৎকে এমন ভাবে গড়ে তোলার চেষ্টা করব। তবে আপনাদেরকে যে সাথে থাকতে হবে, আপনাদেরকে যে কাছে পাওয়া আমাদের একটা জরুরি। সেই উদ্দেশ্যে বলবো আপনারা কাছে আসুন। এবার সরাসরি সেই দৃষ্টান্তদের সঙ্গে আমি কথা বলে জানার চেষ্টা করব। ওরাই ফার্স্ট ব্যাচ আমাদের সায়েন্সের। খুব দারুণ একটা ব্যাচ পেয়েছিলাম, দারুণ রেসপন্স। প্রথম ব্যাচটাকে আপনি একটা সফলতার চাবিকাঠি তাকে হাতে পেয়েছেন মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। আপনার নামটা বলবেন। দর্পণ বিশ্বাস। আপনার পরিচয়? আমি কেমিস্ট্রি। প্লিজ সিস্টার তোমার নামটা বলবেন। সাহেবা খাতুন। আমি নিট 2024 এ অল ইন্ডিয়া 942 র্যাঙ্ক করেছি 701 মার্কে। ভালো লাগলো। আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি ডাক্তার হতে চলেছি। এত বড় সফলতা অর্জন করার পর কিরকম লাগছে তোমাকে? আমার তো খুব ভালোই লাগছে। অন্যান্য ছাত্রছাত্রীদের প্রতি তোমার কি বার্তা থাকবে? সর্বপ্রথম মনে রাখতে হবে যে বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, লাইফে কিছু করতে হবে, এরকম এইমস নিয়ে পড়তে হবে, কিছু না কিছু মনের মধ্যে এইমস রাখতেই হবে। বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান লোকের কিন্তু একটা আশা ভরসা কমে যাচ্ছে। আর সেই মুহূর্তেই একটা জ্বলন্ত প্রমাণ সৃষ্টি করেছে এজিজিএস হাই মাদ্রাসা। তোমার সফলতা অর্জন করার পর কি বলতে চাইবে তাদের? যখন সবাই করছে তো আমরাও করতে হবে, আমরাও পারবো, এরকম ভাবে
মন নিয়ে শুরু করতে হবে। যে লড়াইয়ের ময়দানে থাকতেই হবে। থ্যাংক ইউ। তোমার নামটা বললে? এমডি আরিফ আক্তার, র্যাঙ্ক কততম র্যাঙ্ক? 45 স্যার।